2041 সালের মধ্যে তামাক ও তামাকজাত ও ধূমপানের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সকল তামাক পণ্যে খুচরা মূল্যের বিপরীতে কর আরোপ, সম্পূরক শুল্ক আরোপ সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। আর নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা 4 লাখ নির্ধারণ, নারী উদ্যোক্তা উন্নয়নে 1 কোটি টাকা থেকে থোক বরাদ্দ চলমান রাখার দাবি জানিয়েছে নারী উদ্যোক্তারা। দেশীয় শিল্প রক্ষায় আমদানি শুল্কের অসামঞ্জস্য কমানো, কর্পোরেট কর কমানো, দ্বৈত কর সংশোধন সহ বেশ কিছু দাবি জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার ইন্দো বাংলা চেম্বার। বিস্তারিত জানাচ্ছেন শামীমা দোলা। আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সাথে প্রাক বাজেট আলোচনা করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স, চায়না বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসব চেম্বারের প্রতিনিধিরা এনবিআর চেয়ারম্যানের কাছে কর্পোরেট কর কমানো, আমদানি শুল্কের অসামঞ্জস্য কমানো, দ্বৈত কর সংশোধন সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে এখন হচ্ছে 25% হচ্ছে ট্যাক্স রেট, এবং সেখানে আমাদের প্রস্তাব ছিল যদি এটাকে অ্যাটলিস্ট 10% কমানো যায়, 22.5% করলে পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য এতে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বলছে। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে দ্বৈত করের ইস্যুটা যেহেতু আমাদের ম্যাক্সিমাম মেম্বারই হচ্ছে চায়না থেকে আসছেন, সো দ্বৈত করের ইস্যুটা আপনারা আরেক দফা একটু রিভাইজ করবেন। বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নারীদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম 3 বছর কর অবকাশের সুবিধা রাখার কথা বলেন। বিগত অর্থ বছরে আমাদের যেভাবে নারী উদ্যোক্তা উন্নয়নের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই বরাদ্দ যেন চলমান থাকে। দেশে ধূমপান, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে খুচরা মূল্যের ভিত্তিতে কর আরোপ, সম্পূরক শুল্ক আরোপ, বিড়ির ফিল্টার ও ফিল্টার মূল্য বিভাজন তুলে দেওয়া সহ বেশ কিছু সুপারিশ করেন অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। বিড়ির ফিল্টার এবং নন ফিল্টার মূল্য বিভাজন তুলে দেওয়া, এরও ব্যাখ্যা রয়েছে যে কাগজ আপনার হাতে দেওয়া হয়েছে। খুচরা মূল্য 35 টাকা এবং খুচরা মূল্য 28 টাকা যেটি রয়েছে, এই বিভাজন তুলে দিয়ে একটি করে নেওয়া। প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যাতে শিল্পের। শামীমা দোলা, 71, ঢাকা।